বিসমিল্লাহির রহমানির রহিম। আজ থেকে হাজার হাজার বছর আগের কথা, যখন পৃথিবীর বুকে এক নগরী ছিল যার নাম ছিল সাদোম। সেই নগরের মানুষগুলো ছিল এমন পাপে ডুবে যা আগে কোনো জাতি করেনি, যা ভাষায় বলতেও লজ্জা লাগে। আল্লাহ তাদের কাছে পাঠালেন তার একজন নবীকে, হযরত লূত আলাইহিস সালাম। তিনি তাদের ডাকলেন, বারবার ডাকলেন, বললেন, হে আমার কওম, তোমরা এই পথ ছেড়ে দাও। তোমরা এমন কাজ করছো যা তোমাদের আগে পৃথিবী কেউ করেনি। কিন্তু তারা হাসলো, ঠাট্টা করলো, বলল, হে লূত, যদি বাঁচতে চাও চুপ থাকো, নয়তো এই শহর ছেড়ে চলে যাও। দিন গেল, রাত গেল, নবীর আহ্বানে কেউ কান দিল না। তারপর একদিন আল্লাহর ফয়সালা নেমে এলো। কয়েকজন অচেনা মেহমান এলেন লূত আলাইহিস সালামের দরজায়। দেখতে অত্যন্ত সুন্দর, কিন্তু তারা মানুষ নন, তারা ছিলেন আল্লাহর ফেরেশতা, ধ্বংসের পয়গাম নিয়ে আসা ফেরেশতা। সেই পাপিষ্ট কওম খবর পেয়ে গেল, দল বেঁধে ছুটে এলো লূত আলাইহিস সালামের ঘরের দিকে। লূত আলাইহিস সালাম দরজা আগলে দাঁড়ালেন, কাতর কণ্ঠে বললেন, হায়, আমার যদি তোমাদের বিরুদ্ধে কোনো শক্তি থাকতো। তখন ফেরেশতারা বললেন, হে লূত, ভয় পাবেন না, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, এই কওম আপনার কাছে পৌঁছাতে পারবে না। তারপর ফেরেশতারা বললেন, রাতের শেষ প্রহরে পরিবার নিয়ে বেরিয়ে পড়ুন, কেউ পিছনে ফিরে তাকাবেন না, ভোর হওয়ার আগেই এই নগর ছেড়ে যান। লূত আলাইহিস সালাম তার পরিবার নিয়ে অন্ধকারের মধ্যে নীরবে বেরিয়ে পড়লেন। আর যখন ভোরের আলো ফুটল, আকাশ কেঁপে উঠল, এক ভয়ঙ্কর বিকট শব্দ, মাটি কাঁপল, সেই নগরীকে উপরে তুলে উল্টে দেওয়া হলো। আর তারপর আকাশ থেকে বৃষ্টির মতো নেমে আসতে লাগলো পোড়া মাটির পাথর, একটার পর একটা, থামছে না। প্রতিটি পাথরে লেখা ছিল সেই পাপীর নাম, যার জন্য সেটি নির্ধারিত। মুহূর্তের মধ্যে সাদোম নগরী মাটির সাথে মিশে গেল। যে শহরে একসময় হাজারো মানুষ ছিল, সেখানে রইল শুধু ধ্বংসস্তূপ, নীরবতা এবং আল্লাহ আযাবের নিদর্শন। আল্লাহ পাক পবিত্র কুরআনে বলেন, আমি সেই জনপদগুলোকে উল্টে দিয়েছিলাম এবং তাদের উপর বর্ষণ করেছিলাম চিহ্নিত পাথর। সূরা হুদ ৮২। হে আল্লাহ, আমাদেরকে সকল প্রকার অশ্লীলতা থেকে হেফাজত করুন। আমাদেরকে লূত আলাইহিস সালামের মতো সৎ ও নেককার বান্দাদের সঙ্গী করুন। আমিন।